বলছিল সকালে অঞ্জলি হয় বিকেলে একটু ঘুরে ঘুরে করতে, ঘুরে ঘুরে করার জন্য বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা তিনজন একটা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে দেখো একটা জিনিস কি বলতো, পুজোর সময়টা না যতই ভিড় থাকে পায়ে হেঁটে মানে মণ্ডপে মণ্ডপে গিয়ে মাকে দর্শন করা সেটা একটা আলাদা অনুভূতি। তো আমরা যেখানটা গিয়েছি, তো এবছর আর সেটা হয়নি, কারণ ছোট্ট বাবু আছে, ওকে নিয়ে আর কি কোলে করে সমস্ত মণ্ডপে গিয়ে বা ভিতরের মধ্যে গিয়ে আর কি মাকে দেখাটা সম্ভব হচ্ছিল না। তো তার জন্যই আমরা যেতে পারি আর কি আগে থেকে শুরু করে দিয়েছি ঠাকুর দেখা। তবে ষষ্ঠীর থেকে আমাদের আশেপাশে প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে অষ্টমী নবমী দশমী মুখোমুখি পাহাড়টা জায়গা তো আমরা এই ভিড়ের মধ্যে যেতে প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি আমাদের শহরে কুম্ভ মেলাতে। তো তোমরা কে কে এসেছিলে এই কুম্ভ মেলাতে অবশ্যই যেটা কমেন্টে বলো, আর কেমন হয়েছে আমাদের এখানকার কুম্ভ মেলা বাবা কুম্ভ এখান থেকে আসার পরে তো তুমি হয়েছিল বাবা। আর দেখো আমরা চলে এসেছি এখন কুম্ভ মেলা। এটা কোথায় তোমরা জানো তো, কেউ কি আন্দাজ করতে পারছো? মোনালিসা বলবো এখানে লেখা আছে। ততক্ষণ চলে দেখি আমাদের জন্য ওয়েট করছে। তো এখানে তার সাধু দাঁড়িয়ে আছে, তারপর দাঁড়িয়ে আছে আমাদের মোনালিসা ম্যাডাম, তারপরে তো দেখো চলে যাচ্ছে আমরা কত সাধু সন্ন্যাসী সবাই মানে জায়গায় কিছু করে আর এত সুন্দর করে এবং নতুনভাবে তৈরি করা হয়েছে। তাকিয়ে আছে একটা প্রায় নিখুঁতভাবে তাকিয়ে আছে, একটা নিখুঁতভাবে তারা তৈরি করেছে পুতুলগুলোকে। অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। তো এই জন্য আর কি প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে, এত ব্যস্ত শহর এত চলে গেছি। তো আমরা যখন হয়ে গেছিল, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, মানে বেশিক্ষণ আমরা থাকতে দিচ্ছিল না, একদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর একদিক দিয়ে বের করে দিচ্ছে আমরা। তো দেখো আমরা এই হাঁটতে হাঁটতে মায়ের কাছে চলে এসেছি, মাকে একটু দর্শন করে নিলাম, বাবুকে একটু মাকে দিয়ে প্রণাম করে নিলাম, আর ওকে একটু ছবিও তুলে দিচ্ছে। আর এই দেখো এই সব উপাধিগুলো এই ক্লাব থেকে পেয়েছে। আর এই পুজোটা জানো তো আমাদের শহরে সবথেকে সেরা পুজো হয়েছে বলো তো এটা কোথায়? হ্যাঁ, এটা আমাদের শহর রায়গঞ্জের কথা বলছি। এটা হচ্ছে উদয়পুর ক্লাব। উদয়পুর ক্লাবের মহাকুম্ভ মেলা থিম তৈরি করা হয়েছে, সেটা আমাদের এখানে সর্বোত্তম শ্রেষ্ঠ সেরা মেলা বা সেরা পুজো হিসেবে খ্যাতি পেয়েছে। চলো 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 করতে করতে আবার দেখো তোমাদেরকে নিয়ে চলে এসে স্নান করতে। চলো একটু স্নান করে নিই, চলো আবার একটু মেলা ঘুরে আসি, ঠিক আছে? তো চলো যাই। তা আমি আমার বাবুকে নিয়ে তো চলে গেছি। এই মহাকুম্ভ নিয়ে আমার জীবনে একটা কাহিনী হয়ে থাকবে সারা জীবন, সে গল্প না হয় এখন আর করলাম না, অন্য কোনো একটি বলছে আমি তোমাদের এই গল্পটা শোনাবো। গল্প না আমার নিজের বাস্তব বাবু আর আমার জীবনের এই মহাকুম্ভ মেলার কাহিনী। তো ঠিক আছে, সেটা নিয়ে না হয় পরে একসময় গল্প হবে, এখন আর সেটা নিয়ে গল্প করছি না। এখন আমরা দেখছি পুতুলগুলোকে, ঠিক আছে, মানে এই সাধুগুলোকে দেখছি আর কি বলছি, আমাদেরকে কিছু বলতে চাইছি, আমরা কি কিছু ওদের ভাষা কি কিছু বুঝতে পারছি না? আমি তো ওদের কোনো ভাষা কিছু বুঝতে পারছি না, তবে যারা বোঝে তারা হয়তো বুঝেছে। আমার এখানে কিছু বোঝার নেই, আমি শুধু চোখ দিয়ে দেখে গেছি শুধু এইমাত্রই। তো তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে আমাদের এখানকার এই উদয়পুরের মহাকুম্ভ মেলা? অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের এখানকার মেলা। আমাদের তো বেশ ভালোই লেগেছে, প্রচুর দর্শকের অনেক ভালো লেগেছে, অনেকের মন কেড়েছে। তো সেখানে সন্ধ্যাবেলা অনেক প্রোগ্রামও হচ্ছিলো জানো তো, আমরা তো থাকতে পারিনি, মানে বুঝতেই পারছো। তো আমরা ওখানে মাকে দর্শন করে মেলাটা ঘুরে তারপরে আমরা অন্য গন্তব্যস্থলে চলে যাই। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে, অনেক অনেক করে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট না পেলে আমি হয়তো কিছুই করতে পারবো না, তাই তোমাদের কাছে একটাই আবেদন, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে অবশ্যই 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 করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার পাশে থেকে। আর এখানে দেখো সাধুরাও আবার দুর্গা পুজো করছে, বাবা যাই হোক সবারই জীবনে পুজো আছে, তারাও করছে, তাদেরও মনের আশা পূর্ণ হোক, তোমাদেরও মনের আশা পূর্ণ হোক, সকলের মনের আশা পূর্ণ হোক, সকলেই ভালো থাকো। মা জানি সকলকে সুবুদ্ধি দেয়, সুপথে নিয়ে যাওয়ার জন্য পথ দেখায়। এ দেখো ইঞ্জিনিয়ার বাবা চলে আসছে, ইঞ্জিনিয়ার থেকে সাধু হয়েছিল যে না, উনি এখানে চলে এসেছে, ওনাকে এখানে স্থাপিত করা হয়েছে। তো সব মিলিয়ে তো আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে সত্যি, মানে
খুব সুন্দর হয়েছে। এখানে দেখাও। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা কোথায় কোথায় গেলাম পরবর্তী পুজো প্যান্ডেল দেখতে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে আমি পরের ভিডিওগুলো নিয়ে আসছি, খুব শীঘ্রই নিয়ে আসছি। বাবুকে নিয়ে আমি চলে আসছি। এবারে পুজোটা যারা আমার কাছে অন্যরকম হয়েছে, অনেক আলাদা মনে হয়েছে। ঠিক যেমন ওরকম গানটা আছে না, এবার জানি অন্যরকম পুজো, আমার জীবনে ঠিক সেটাই হয়েছে। একদমই অন্যরকম হবেই তো, কারণ এবার আমার কাছে আমার বাবান আছে, তো তার জন্য আমার জীবনটা সেরা পুজো। আর খুব 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 আনন্দ করেছি কটা দিন আমি। সত্যি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় করি। আর নিজের মঙ্গল কামনা নিজেকেই করতে হয়, সেটাও দেরি হলেও বুঝতে হবে নিজেকে। যত তাড়াতাড়ি তোমরা বুঝে যাবে তত তাড়াতাড়ি নিজেদেরই মঙ্গল, এটা আমিও বুঝি, বাট মানতে পারি না। এই বলে ভিড় থেকে বেরিয়ে গেলাম। দেখো কত ব্যস্ততম রাস্তা। চলো আমরা অন্য গন্তব্যস্থলে চলে যাই। সবাই আরামসে মেলা দেখো, ঠিক আছে? কোনো ধাক্কাধাক্কি করো না, কোনো ভিড় করো না। ওকে, টাটা, বাই বাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, বাই।